পাকা আমের লাড্ডুটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আম দুদিনে নষ্ট হলে ওই লাড্ডুটা কিন্তু দুদিনে নষ্ট হবে না, এটা এক সপ্তাহ জুড়ে কিন্তু খাওয়া যাবে। আর নাড়ুটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর। দেখুন এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। সিজনের প্রথম লাল লাল পাকা পাকা আম নিয়ে চলে এসেছি। এই পাকা আমের তো অনেক কিছুই হয়, আজকে এই আম দিয়ে আর বেসন দিয়ে খুব সুন্দর একটা লাড্ডু বানিয়ে দেখাবো, যেটা অনেক দিন পর্যন্তই সংরক্ষণ করে খাওয়া যায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, পাকা আম আর বেসনের লাড্ডুটা কিভাবে বানায়। আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে পেস্ট করব, এটা কিন্তু সাইড দিয়ে কেটে নিয়ে চামচ দিয়ে কিন্তু তুলেও পেস্ট করে নেওয়া যেতে পারে। দুটো আম কেটে নেওয়ার পর আমি এখানে লাড্ডুর মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, 4 চামচ মতো আমি দিচ্ছি। আর 2 থেকে 3 চামচ মতো লিকুইড দুধ ব্যবহার করে আমি এটাকে ভালো করে একটা পাতলা টাইপের পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমার ঠিক এরকম ঘনত্বের হয়েছে। আর ঠিক এই সময় আমি ইয়েলো একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা আমার মেশানো হয়ে গেছে, আর লাড্ডুটা সুন্দর দেখার জন্যই কিন্তু আমি ফুড কালারটা মিক্সড করে নিলাম। চালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি। কড়াইতে ঘি দিয়ে আমি এখানে 3 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে একদম হালকা আঁচে ভাজবো। বেসনটা আমার অনেকক্ষণ ধরেই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে হাফ মালা নারকেল কুড়িয়ে রেখেছি, এটাকে এবার দিয়ে নেব। নারকেলের পরিবর্তে এখানে ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে। এবার যে আমের পিউরিটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে এবার হালকা আঁচে জাল দিয়ে এটাকে টাইট করে নেব। এটার সঙ্গে কিন্তু আমি কোনো রকম এলাচ দানা বা অন্য কোনো গন্ধ অ্যাড করছি না, কারণ আমের একটা খুব সুন্দর গন্ধ আছে, সেটাই আমি লাড্ডুর মধ্যে রাখবো। খুব 1 চিমটে মতো আমি নুন দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। দেখুন আস্তে আস্তে জাল দিয়ে আমি একটা ডো করে নিচ্ছি। এগুলো কিন্তু গ্যাসে করলে কোনো কিন্তু ব্যাপারই নয়, খুব সহজেই একটা কিন্তু লাড্ডু আপনারা বানিয়ে নিতে পারবেন। কিন্তু উনুনে করলে কখনো জালটা জোরে হয়ে যাচ্ছে, আস্তে হয়ে যাচ্ছে, তাই খুবই কিন্তু সাবধানে এটাকে করতে হয়। দেখুন আমার অনেকটাই কিন্তু পাক রেডি হয়ে এসেছে, আর কড়াইয়ের গা দিয়ে কিন্তু অলরেডি কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু এটাকে টাইট করে নেব। দেখুন ডোটা আমার কিন্তু একদম সেট হয়ে গেছে আর শক্ত টাইপের হয়ে গেছে। এবার আমি হাতে নিয়ে এইভাবে লাড্ডুগুলোকে পাকিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন কিছুটা কাঁচা নারকেল আমি একটু শুকনো খোলায় নাড়িয়ে নিয়েছি, সেই কাঁচা নারকেলের উপর দিয়ে একটুখানি এটা ঘুরিয়ে নিচ্ছি। একে একে আমার সমস্ত আমের লাড্ডুগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই নারকেলের মধ্যে একটুখানি গড়িয়ে আবার এটাকে রেখে দিচ্ছি। দেখুন সমস্তটা আমার নারকেলের ভিতরে কোট করে নেওয়া হয়ে গেছে। পাকা আমের লাড্ডুটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আম দুদিনে নষ্ট হলে ওই লাড্ডুটা কিন্তু দুদিনে নষ্ট হবে না, এটা এক সপ্তাহ জুড়ে কিন্তু খাওয়া যাবে। আর নাড়ুটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর। দেখুন এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।